জয়েনিং হওয়ার আগে যে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় সেটাকে ভিআর বলে, ডিআইভি বলে। তো সেটা নিয়ে তোমাদের যে যে কোশ্চেন রয়েছে, আমি বলেছিলাম যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো তোমরা সেই ভিডিওতে অনেক কমেন্ট করেছো, বেশিরভাগ কমেন্ট করেছে দিদি আমার বার্থ সার্টিফিকেট নেই, কিছু ভাই বোন বলেছো জমির দলিল নেই। তো তোমাদের আমি বলে দিচ্ছি যে এই দুটো জিনিস না থাকলে কি করণীয়, এবং তোমাদের আরও যে যে কোশ্চেন ছিল আমার কমেন্টে তোমরা করেছিলে সেগুলোর উত্তরও আমি দেবো, তোমরা দেখতে থাকো। জমির দলিল না থাকলে খতিয়ান এবং মিউটেশন সার্টিফিকেট দিতে পারো, আর এগুলো না থাকলে ট্যাক্সের রসিদও দেখাতে পারো। এবং তোমাদের যেসব ডকুমেন্টস সেই সব দেখালে প্রমাণ হয়ে যায় যে তোমরা এখানকার স্থায়ী, যেহেতু ওটা ডিআইভি, ওখানে প্রচুর ভালোভাবে তোমাদের ডকুমেন্টসগুলো দেখাতে হয়। আর ডকুমেন্টস যদি তোমরা ভালোভাবে না দেখাও, ডকুমেন্টসে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে ওরা কিন্তু তোমাদের জয়েনিং আটকে দেয়। ব্যারাকপুরে এরকম বেশি হয়েছিল। আমার যে ব্যাচমেটরা একই সঙ্গে চাকরি পেয়েছিলাম, কিন্তু তারা জয়েন করতে পারেনি তখন, কারণ তাদের ডকুমেন্টসে কিছু সমস্যা হয়েছিল, সেই জন্য তারা জয়েন করতে পারেনি। তো এরকম তোমাদের যদি কারো ডকুমেন্টসে কোনো সমস্যা থেকে থাকে, জয়েনিং কিন্তু আটকে যাবে। আর যাদের জন্ম সার্টিফিকেট নেই বলছো, তাদের আমি বলছি যে তোমরা জন্ম সার্টিফিকেট করতে দাও না, এখনই পঞ্চায়েতে গিয়ে তোমরা অ্যাপ্লাই করো, নিশ্চয়ই হয়ে যাবে। আর যদি না পারো, পোলিও কার্ড থেকে থাকে অনেকের, সেই পোলিও কার্ড তোমরা শো করতে পারো যে আমার জন্ম সার্টিফিকেট নেই, আমি পোলিও কার্ড শো করছি। কিংবা তোমরা পঞ্চায়েতে গিয়ে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে এনআইসি সার্টিফিকেট সংগ্রহ করতে পারো, এবং তোমরা জন্ম তারিখ, জন্ম সাল দিয়ে তোমরা গিয়ে কোর্ট অ্যাফিডেভিট করে নিয়ে আসতে পারো। তো এটা তোমাদের যাদের কোনোভাবেই হচ্ছে না, তারা এটা করতে পারো, এটা বেস্ট উপায় হবে যে এত তারিখে এত সালে আমি জন্মেছি, এটা নিয়ে তোমরা একটা অ্যাফিডেভিট করে নিয়ে আসতে পারো।